মানুষের ভিডিওতে বা পোস্টে এসে যখন বাজে কমেন্ট কেউ করে তাকে কি মনে হয়? অবশ্যই সে জেলাস আমার উপর। যে আমার উপর জেলাস হবে সেই কিন্তু আমার উপর ব্যাড কমেন্ট করবে। সে যে জেলাস না হয়তো আমার উপরে ব্যাড কমেন্ট সে কখনোই করতো না, তাই না? তুমি জেলাস তাই তুমি আমার উপর ব্যাড কমেন্ট করতেছো, আর তুমি জেলাস না হলে ব্যাড কমেন্ট করতো না। দেখো আরেকটা ব্যাপার বলি, আমার কথা বলতেছি না, অনেকে দেখবা যে অতীত নিয়ে টানে। অতীতে ধরো বাবা মা মারা গেছে বা অতীতে গরিব ছিল, সেগুলো না অনেকে 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 আসলে আরেকজনকে কমেন্ট করে তুমি তো আগে গরিব ছিলা, তুমি তো আগে এটা ছিলা। কেন করে জানো? কারণ সে তোমার সুখী দেখে খুশি না। তুমি যদি সুখে থাকো সেটা তো সে খুশি হচ্ছে না, সে খুশি হচ্ছে না বলেই তোমাকে ব্যাড কমেন্ট করে। হেটাস মানে জেলাস। ইয়েস, দ্যাটস রাইট। হেটাস মানে হচ্ছে জেলাস। যারা যারা হেটাস হয়, হেটাস মানে কি জানো? হেটাস মানে হচ্ছে জেলাস। দেখো একটা মানুষ, আমি তোমাদেরকে বলি হেটাস কারা হয় জানো? হেটাস তো তারাই হয় যারা আসলে একজনের লাইফ নিয়ে অনেক বেশি টেনশন ফিল করে। যেমন দেখো আমার লাইফে আমি কেমন আছি, আমার লাইফে আমি কেমন থাকবো, সেটা কিন্তু তারা মানে আগে থেকে অগ্রিম কমেন্ট করে বলে দাও তুমি এরকম থাকবা, তোমার ফিউচারে এরকম হবে, তুমি ফিউচারে এভাবে যাবা। কিন্তু ব্যাপার আছে যে একজনের লাইফে তুমি কীভাবে আগে থেকে বুঝলা সে কেমন থাকবে কি না থাকবে, এটা তোমার উপর ডিপেন্ড করে না। তুমি কীরকম থাকবা, আমি কীরকম থাকবো, এটা সম্পূর্ণ ডিপেন্ড করে আমার উপর আর তোমার উপর। তুমি কখনো এসে বলতে পারবে না যে আমি কেমন থাকবো, তুমি কখনো এসে বলতে পারবে না তুমি কেমন থাকবে। তুমি কীভাবে থাকবে এটা তুমি বলতে পারবে, আমি বলতে পারবো না। আর দেখো একটা মানুষের ভিডিওতে বা পোস্টে এসে যখন বাজে কমেন্ট কেউ করে তাকে কি মনে হয়? অবশ্যই সে জেলাস আমার উপর। যে আমার উপর জেলাস হবে সেই কিন্তু আমার উপর ব্যাড কমেন্ট করবে। সে যে জেলাস না হয়তো আমার উপরে ব্যাড কমেন্ট সে কখনোই করতো না, তাই না? তুমি জেলাস তাই তুমি আমার উপর ব্যাড কমেন্ট করতেছো, আর তুমি জেলাস না হলে ব্যাড কমেন্ট করতো না। দেখো আরেকটা ব্যাপার বলি, আমার কথা বলতেছি না, অনেকে দেখবা যে অতীত নিয়ে টানে। অতীতে ধরো বাবা মা মারা গেছে বা অতীতে গরিব ছিল, সেগুলো না অনেকে আসলে আরেকজনকে কমেন্ট করে তুমি তো আগে গরিব ছিলা, তুমি তো আগে এটা ছিলা। কেন করে জানো? কারণ সে তোমার সুখী দেখে খুশি না। তুমি যদি সুখে থাকো সেটা তো সে খুশি হচ্ছে না, সে খুশি হচ্ছে না বলেই তোমাকে ব্যাড কমেন্ট করে এসে। আর তুমি যদি ভালো থাকতা, তুমি যদি খারাপ থাকতা, তাদের সে আনন্দিত হতো। যে তোমাকে ভালোবাসবে না, তোমার হেটাস হবে, তার একটা চিহ্ন কি জানো? সে তোমাকে কি করবে? তুমি যখন ব্যাড থাকবা, তুমি যখন খারাপ থাকবা, তখন সে খুশি হবে। যখন তুমি হ্যাপি থাকবা, দ্যাটস তুমি হ্যাপি লাইফ লিড করতেছো, সেটা সহ্য করবে না, সে জেলাস তোমার উপর। সো এটা আমাদের বিভিন্ন কান্ট্রিতে হয়। যেমন দেখো আমি বাংলাদেশি, তো বাংলাদেশে দেখা যায় যে বাংলাদেশে আমাদের কিন্তু মানে পৃথিবীর সব দেশে এরকম আছে, বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া, নেপাল, পৃথিবীর সব রাষ্ট্র তুমি পাবা। শুধু এমনটা না যে শুধু পাকিস্তানি আছে, শুধু বাংলাদেশি আছে, এমনটা না। এটা সারা দুনিয়াতে ছড়িয়ে ছিটিয়ে আছে। যখন আমরা দেখা যায় স্কুল কলেজে পড়াশোনা করি, তো আমাদের মধ্যেও কিন্তু অনেক হেটাস ফলোয়ার থাকে, হেটাস ফ্রেন্ড থাকে না? থাকে। যেমন দেখো আমার টিকটকে হচ্ছে যে আমার টিকটকে 99% হচ্ছে ভালো কমেন্ট আসে, 99% গুড কমেন্ট আসে, আর ব্যাড কমেন্ট কিন্তু 1% আসে। আমার কিন্তু হেটাস কম, ঠিক আছে? আমার হেটাস হচ্ছে 1% আর 99% হচ্ছে আমার গুড ফলোয়ার্স। তো এই হচ্ছে কাহিনী বন্ধুরা। তো তোমাদেরকে বলি, যারা যারা আমার সেকেন্ড ইউটিউব চ্যানেল দেখোনি দেখবা, তো যারা যারা আমার সেকেন্ড ইউটিউব চ্যানেল দেখবা, আমার ইউটিউব চ্যানেলে আমি কন্টিনিউ ব্লগ আপলোড করি। আমার সেকেন্ড ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে খানঝাট পারদেশি ইউটিউব চ্যানেল। সাবস্ক্রাইব করে সবাই দেখবা, অনেক ভালো লাগবে। আমার রেগুলার ব্লগস, ডেলি অ্যাক্টিভিটিস তোমাদের কাছে অনেক ভালো লাগবে। এখানেও দেখো, এটাও ভালো লাগবে। তো আমাদের সবগুলো ব্লগ তোমরা দেখবা আশা করি কন্টিনিউ। আর কী ধরনের ব্লগ চাও কমেন্ট করে জানিয়ে দিবে, ওই ধরনের ব্লগ তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব। যেহেতু আমি একটা বাংলাদেশি মেয়ে, পাকিস্তানে শাদি হয়েছে, পাকিস্তানে এখন আছি, তো আমার ভালো লাগতেছে, আমার সব কিছু আমি তোমাদের কাছে শেয়ার করতে পারতেছি। এটা আমার কাছে অনেক বড় একটা পাওয়া, ঠিক আছে? তো এই হচ্ছে কাহিনী। আর বাংলাদেশ পাকিস্তান কোনো ব্যাপার না, একটা মানুষ বিয়ে করে যেখানে সুখে থাকতে পারবে এটাই তার হচ্ছে লাইফের মেন পার্ট। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম, জেলাস ফলোয়ার, জেলাস তো তারাই হয়। আমাকে অনেকে জেলাস কমেন্ট করে, ব্যাড কমেন্ট করে, আমি কিন্তু এটাতে রাগ করি না, কারণ আমি জানি সোশ্যাল মিডিয়াতে 12 জায়গা থেকে 13টা মানুষ আসবে না, ডেফিনেটলি আসবে। কিন্তু ওরা কী করবে জানো? ওরা কী করবে? তোমাকে পচাবে, তোমাকে চাইবে তুমি ডাউন হয়ে যাও, তুমি নিচে হয়ে যাও, তুমি ভালো ব্লগ না করো, তোমার লাইফটা তুমি ওদের কথা শুনবে না। আমাকে আমার শাশুড়ি মা, শ্বশুর মশাই সবাই বলতো তুমি ওদের কথা শুনবে না। তুমি যদি ওদের ব্যাড কথা শোনো তুমি নিচে পড়ে যাবে। তুমি ক্যারি অন, তুমি ব্লগ করতেছো, তুমি ইউটিউবিং করতেছো, ব্লগিং করতেছো, টিকটক করতেছো, দ্যাটস তোমার কোনো প্রবলেম নাই। ইনস্টাগ্রামে রিল আপলোড দিচ্ছ, এটা তোমার পার্সোনাল ইস্যু। তুমি যেভাবে সুখে থাকবা, তোমার লাইফটা তুমি কীভাবে কাটাবা, এটা তোমার উপর ডিপেন্ড করতেছে, আমার উপর না। রাইট বন্ধুরা? তো এই হচ্ছে ব্যাপার। যারা যারা আমার ব্লগ পছন্দ করো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিবা। আর আমি বললাম না, আমার কাছে হেটার্স ফলোয়ার, জেলার্স ফলোয়ারদের কোনো জায়গা নাই। যারা যা আমাকে মনে করতে পারে করবে, আমার কোনো ইস্যু নেই, ঠিক আছে? আমার কোনো ইস্যু নেই, আমি ভালো আছি, লাইফে ভালো থাকতে চাই, এটা আমার সবথেকে বড় পার্ট, আর কিচ্ছু না। তো তোমরা যারা এই কথাগুলো আমাকে যারা মানে বাজেভাবে দেখে, আমার কোনো প্রবলেম নাই, তারা আমাকে বাজেভাবে দেখুক, যেভাবে দেখুক,
ঠিক হয়েছে মোবাইল? আচ্ছা তোমারটা বানাবো এখন, আর বের করো। তারা আমাকে বাজেভাবে দেবো যেভাবে দেবো, কথা হচ্ছে তারা আমাকে সাপোর্ট করতেছে, কিন্তু আমার হেটাসরা কিন্তু বেশি আমাকে সাপোর্ট করে। হেটাসরা সাপোর্ট না করলে কিন্তু এত দূরে আসা সম্ভব নয়। হেটাসরা সাপোর্ট করে কীভাবে বলতেছি, কারণ আছে। কারণ দেখো, একটা হেটাস কিন্তু তোমাকে খুব বেশি ফলো করবে, কিন্তু একটা ভালো ফলোয়ার যারা আমাকে ভালো চোখে দেখবে তারা কিন্তু খুব বেশি ফলো করবে না। হেটাসরা বেশি ফলো করে, বেশি ফলো করে বলেই তো আজকে এত দূরে আসতে পারছি, নাহলে কি আসতে পারতাম বলো? তো এই হচ্ছে ব্যাপার। তো আমি কখনো রাগ করি না, আর রাগ করার প্রশ্ন হেটাসরাও আমার কাছে ভালোবাসার মানুষ। ঠিক আছে, তো বন্ধুরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।